I got 8.5 in speaking আর এটা পাওয়ার জন্য আমি লাইক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে প্র্যাকটিস করছি, প্লাস আমার বোন শি স্পিক্স রিয়েলি ওয়েল, ওর সাথে আমি প্র্যাকটিস করছি। আর আমি যে এক্সারসাইজের পার্শিয়াল টেস্টগুলো হয় ওইগুলো আমি কনসিস্টেন্টলি দিছি, আর ওইখান থেকে ফিডব্যাক দেওয়া হয় যে কি করলে ভালো হবে কি না করলে ভালো হবে, ওইগুলো আমি মেনটেন করছি। অ্যান্ড দ্য রেজাল্ট ইজ 8.5। আর লিসেনিং, রিডিং এগুলোর জন্য আমি এই যে পার্শিয়াল টেস্টগুলো দিছি। আর রাইটিংয়ের জন্য ইকুয়ালি আমি দিছি পার্শিয়াল টেস্ট। লিসেনিং আর রিডিং দুইটাতেই আমার 8 উঠছে। ওইটার জন্য আমি যে ক্লাসে যেগুলো স্যার আমাদেরকে রুলস বলে দিছেন বা ট্রিক্স বলে দিছেন যেগুলোর দ্বারা আমরা ইজিলি এই পয়েন্টটা অ্যাচিভ করতে পারবো, তো আমি ওগুলো সব ফলো করছি এবং পার্শিয়াল টেস্ট দিছি। ওইটার মাধ্যমে যে প্র্যাকটিস হয়েছে। আর মক টেস্টের সময় দিছি আমি ওইখানে ওরা রাইটিংয়ের সময় ওরা খাতা দেখায় আবার কী কী ভুল হয়েছে। তো ওইখান থেকে আমি 4-5টা মক টেস্ট দিছি এবং দেওয়ার পর ওই যে খাতাগুলো পরের দিন দেখাইছে, ওইখান থেকে আমি আমার ভুল বুঝতে পারছি এবং পরে ওইগুলো আবার আমি কারেক্ট করে যে সময় লিখছি তখন আমার একটা ভালো পয়েন্ট আসছে। আর বাসায় যেগুলো আমার কাছে লাগছে যে রিডিং বা লিসেনিংয়ের জন্য আমি ইজি জিনিসগুলো প্র্যাকটিস করি না, যেগুলো একটু হার্ড ওইগুলোর থেকে আমি স্টার্ট করছি যাতে আই ক্যান গেট রেডি ফর দ্য ওয়ার্স্ট কেস পসিবল। ওইগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তখন আমার কাছে যে ইজিগুলো তো আমি সলভ করতে পারছি আর কঠিনগুলো যেগুলো আছে ওইগুলোকেও আমি খুব ইজিভাবে সলভ করতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সারসাইজ চিন্তা করছি।